কিরে আমাদের দেখে পালাচ্ছিস কেন শালা? এই চুপ করে আছিস কেন? বোবা নাকি? এত দ্বারা আপনাদের সকলকে জানানো যাইতেছে যে আমরা মানিকতলা মুখ ও বধির সংস্থার সদস্য, এক কথায় যাহাদের পরিচয় প্রতিবন্ধী। আমাদের সাহায্যার্থে আপনাদের কাছ থেকে যে কোনো দান সশ্রদ্ধায় গ্রহণ করা হইবে। মানিকতলা মুখ ও বধির সংস্থা। দাদা, এরা বোবা গালা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলছিলাম কি আপনার শাটার খোলা? বলতে পারছি। ছোটবেলায় সন্ন্যাসী আমাকে বলেছিল যে রোজ যদি হনুমান চালিশা পড়ো দেখবে হনুমান মানুষের রূপ নিয়ে ঠিক তোমার কাছে এসে তোমার গলা ফিরিয়ে দেবে। আপনি তো স্বয়ং হনু। আমি কি করে জানবো? একটু আগে তো আলাপ হলো। আমিও তোকে চিনি না। আসলে না, আমার ওই গাজনির আমির খানের মতন অবস্থা, মাঝে মাঝেই ভুলে যাই। আচ্ছা, এখানে তো ভিড় কেন? কি হয়েছে? তোকে খুব চেনা চেনা লাগছে। আপনাকেও চেনা চেনা লাগছে। হ্যাঁ, কোথায় যেন আপনাকে দেখেছি। শাহাদা ফোন করেছে। আমি তো আবার গাজনির আমির খানের মতন, আমার মনে থাকে না কি হয়েছে, কোথায় হয়েছে। হ্যাঁ শাহাদা বলুন। কলকাতার বেশ কয়েকজন মোবাইল চোরকে আমি তুলে এনেছি। এরা সব আছে মোবাইল চোরকে চেনে। আপনি আপনার চুরি যাওয়া মোবাইলে ফোন করুন, দেখি যদি গলা শুনে এরা চিনতে পারে। এই ভালোভাবে শুনবে, মুখ খুলবে না, কানের কাজ। ঠিক আছে, আমি এক্ষুনি আমার ফোনে ফোন করছি। বন্ধ কর না, বন্ধ করতে বলছি না। বন্ধ করলে স্টার্ট হবে। এটাকে নিবি না। দাঁত কেলাচ্ছি। মরে গেলে না দাঁতটা মিউজিয়ামে রেখে দেবো, আর গাইটা বলবে দেখুন বিশ্বের শ্রেষ্ঠ দাঁত কেলানে, মরণকালেও হাসে। বিশ্বের শ্রেষ্ঠ দাঁত। হ্যালো, নমস্কার মাস্টার মশাই। কেন নমস্কার করছিস কেন? আরে যার ফোন নিয়ে সকাল সন্ধ্যে লপড় চপড় করছি তাকে একটা নমস্কার না করলে হয়? তাকে ওই হোমগার্ডটা আমাকে ধরার নতুন কিছু বুদ্ধি দিল নাকি? এই শালা শুয়োরের বাচ্চা, হোমগার্ড কাকে বলছিস তুই? ওফ, আপনাকে কে কথা বলতে বললো? আরে ও আমাকে হোমগার্ড বলছে কেন? আপনি আমার পুরো প্ল্যানটার 12টা বাজিয়ে দিলেন। এই